বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয় দিছে শানে কারবালা। আমি দেখেছি অনেক হুজুর শানে কারবালার বিষয় দিলে ইমাম হুসাইনের ওয়াজ করে। ইমাম হুসাইনকে কিভাবে চক্রান্ত করে কারবালায় নিয়ে গেছে, কিভাবে শহীদ করছে এই আলোচনা করে, কিন্তু ইমাম হাসানকে যে বড় নির্মম ভাবে জহর খাওয়াইয়া শহীদ করছে এই ওয়াজ আর বেশিরভাগ হুজুর করতে আমি শুনি না। এখন আজকে এই আলোচনাটা হবে, আমরা শুনতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ও বন্ধুরে, গভীর মনোযোগ, বেশিক্ষণ কষ্ট দিব না, মধ্যরাত্র পর্যন্ত মাহফিল। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা যারা শুনছেন গো, বর্তমান সমাজে কিছু কিছু নামদারি মুসলমান আছে, নবীর আওলাদের আলোচনা তারা করে না। নবীর আওলাদ ইমাম হুসাইন কারবালায় শহীদ, এইটা তারা মানতে চায় না, তারা বিশ্বাস করে না। কারা বিশ্বাস করে না জানেননি? এই যে কারবালার ময়দানে নবীর আওলাদ ইমাম হুসাইন তার গলার মধ্যে ছুরি চালাইছে। আপনারা বলেন, তারা কি মুসলমান ছিল না হিন্দু ছিল? আরো জোরে বলেন, তারা ছিল মুসলমান। যদি হিন্দু হইতো মনটাকে মানাইতাম, যদি খ্রিস্টান হইতো মনটাকে মানাইতাম, যদি বুদ্ধ হইতো মনটাকে মানাইতাম। কেমনে মানাইতাম শুনবেন নি? তারা তো মুসলিম ধর্মের না, নবীর আওলাদ চিনে না, না চিনা নবীর আওলাদের গলায় ছুরি চালাইছে। কিন্তু নবীর পিছনে নামাজ পড়লো, নবীর পিছনে একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলল, ইমাম বইলা ওই নবীর আওলাদের গলায় ছুরি চালাইলো। এইটা কোন নামাজে? একটু শুনে নেন বন্ধুরা রে আমার। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, তারা নাকি আয়াত খুঁজা পায় না। আমার আল্লাহ বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও হাবিব, আপনি বলে দেন, লা আসআলুকুম, আমি আপনার উম্মতের কাছে কোনো কিছুই চাই না, ইল্লাহ, তবে চাই। আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ একবার অনুমতি দিলা বলার জন্য, তুমি কোনো কিছুই চাও না, ইল্লাহ দিয়া বুঝাইলা তুমি চাও। ও আল্লাহ, তুমি কি চাও? আমার আল্লাহ বলেন, মাওয়াদ্দাতা ফিল কুরবা। বন্ধু গো আমার, আমি আপনার উম্মতের কাছে অন্য কোনো কিছুই চাই না, আমি চাই একমাত্র আপনি নবীর আহলে বায়তের মহব্বত। এখন নবীর আহলে বায়াত কারা? নবীর নাতি ইমাম হাসান, নবীর নাতি ইমাম হুসাইন, এইবার নবীর বিটি খাতুনে জান্নাত ফাতেমা, শেরে খুদা হযরতে আলী, আর আমার নবী মাঝখানে। পাঁচজনে মিলায়া হা উলায়ে আহলেল বায়াত, এইটা হলো আমার নবীর পরিবার। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমার পূর্ব করাপ পশ্চিম হাটির বাবারা, আশেপাশের গ্রাম আছে যত, নাম ধরে বলবো কত গো। আমার নবীজি ওই ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতেন। আরে যেই নবীজি আমার নবীর নাতি ইমাম হুসাইনকে ভালোবাসতেন, কিতাব প্রমাণ করে বাজান, আমার নবী দেখতে যেই রকম ছিল, নাভি থেকে মাথা পর্যন্ত হুবহু ওই রকম ছিল ইমাম হাসানের। আরো জোরে কোন, নাভি থেকে কদম মোবারক পর্যন্ত যেই রকম দেখতে নমুনা ছিল, ওই রকম ছিল ইমাম হুসাইনের। মুনাফিক নামাজীদের মনের মধ্যে মায়া নাই, তাদের মনের মধ্যে দয়া নাই। কেমনে ওই গলায় ছুরি চালাইলো, কেমনে ওই মুখের মধ্যে বিষ ডাইলা দিল, যেই মুখে আমার নবী চুমা দিছে রে, যেই গলায় আমার নবী চুমা খাইছে, তাদের মনে মায়া নাই। এই আমার বাবাজিরা রে, দেখেন আমার নবীর নাতি ইমাম হুসাইন এবং ইমাম হাসান মরুভূমির বালুর একটা মাঠের মধ্যে খেলাধুলা করে গো। ইন দি মিন টাইমে আমার দয়াল নবীজি খাতুনে জান্নাতের বাড়ির মধ্যে আসলেন। যেই মাত্র
আসছে রে বাবা। আসার পরে আমার নবী বলে, ও হাসান হুসাইন, নানা ভাইরা কোথায় রে? সেই মাত্র ডাক দিল নানা ভাইরা কোথায়। ইন দি মিন টাইমে কবুতরের জোড়ার মতন দুইটা ভাই দৌড়ায়া দৌড়ায়া আমার নবীর কাছে আসলেন। ওই দিকে শের খুদা আলী, শের খুদা আলী, হযরতে সিদ্দিক আকবর, হযরতে উমর, হযরতে উসমান আসলেন আমার নবীর বাড়ি। আমার নবী সামনে হাসান হুসাইন গিয়া ডাক দিয়া বলে, নানা ভাই, দুনিয়ার সিস্টেম দেখবেন, অনেকেই দেখবেন নানারা কি করে মেয়ের বাড়িতে গেলে যদি কোনো নাতি থাকে অনেক সময় ফল নেওয়া যায়, অনেক সময় চকলেট নেওয়া যায়। এই ফল আর চকলেট পাইলে নাতি খুশি হয়, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীর নাতি ইমাম হাসান এবং হুসাইন দুইটা ভাই দৌড়ায় আসলেন। আয়েশা বলে, নানা ভাই গো, কি দিবেন দেন না, কি দিবেন দেন না। আমার নবী কোনো কিছুই বলে না। ইন দি মিন টাইমে এইবার ইমাম হাসান ডাক দিয়া বলে, নানা গো, অন্য সময় আসলে মজা নিয়ে আসতেন, না হয় খেজুর নিয়ে আসতেন, আজকে কেন কোনো কিছু আনেন নাই? এইবার আমার নবী একটু ছোট হয়ে গেলেন। এইবার এই ছোটটাকে দূর করার জন্য ফাকনা, আমি একটু ফাকনা ছিল ইমাম হুসাইন। এই আমার বাবাজিরা যেই মাত্র পাকনা পাকনা কথা বলা শুরু করলো হুসাইন, আমার নবী ইমাম হুসাইনকে আলগি মাইরা এমনি ধরলেন। সুবহানাল্লাহ, আরো জোরে কোন? আলগি মাইরা এইভাবে ধরলেন। ধরার পরে কয়, হুসাইন, ও হুসাইন, কেন মজা নি নাই? আমার কাছে টাকা নাই। আমার নবী ছিল গরিব, বুঝতে হবে কেন গরিব। নবী তো গরিব ছিল না, নবী হইল রহমাতুল লিল আলামিন। তারপরে শরীয়তের সিস্টেম, নবী ছিল গরিব। হুসাইনকে বলে, না না ভাই, আমার কাছে টাকা নাই, এই জন্য আজকে খেজুরও আনতে পারি নাই। ইন দি মিন টাইমে হুসাইনে মুস্কি মুস্কি হাসে। আমার নবী যে খেজুর আনতে পারে নাই এই কথাটাকে গোপন করার জন্য এইখানে একটা প্রেমের খেলা শুরু করে দিলেন। বলতে পারেন সাইদি সাহেব, কি প্রেমের খেলা? হুসাইনকে তৈরা রাখলেন নবীজি, সিদ্দিকে আকবর দাঁড়ায় রইলেন। আমার নবী বলে, সিদ্দিকে আকবর, ও সিদ্দিকে আকবর, শোনো রে, তুমি বলো না, তুমি বলো না, দেখতে কাকে বড় দেখা যায়? আরো জোরে। এমনি ধরছি, যদি আমি এইভাবে আলগি মাইরা ধরি মাথা তো আমার উপরে চলে যাবে, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? দেখেন প্রেমের খেলা, একটু মহব্বতে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ও আমার পূর্ব করা পশ্চিম হাটিরে বাবাজিরা, ও আমার মা বোনেরা যারা শুনছেন গো, ইন দি মিন টাইমে আমার নবী বলে, ও সিদ্দিকে আকবর, বলো না, দেখতে কাকে বেশি বড় দেখা যায়? সিদ্দিকে আকবর বলে, নবীজি আমাকে হুকুম দিলেন কাকে বেশি বড় দেখা যায় বলার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দেখতে তো আপনার চাইতে হুসাইনকে বড় দেখা যায়। আমার নবী আর কোনো কিছুই বলে না। আমার নবী বলে, চুপ করো। ইন দি মিন টাইমে হযরতে উমর, আরে বাবা উমর কেমন উমর? উমরে নিজের বাবার কল্লা কাটছে একমাত্র আমার নবীর মহব্বতে, কথা বলেন ঠিক কিনা? কই নবী নাকি মানুষ? শরীয়তে যদি মানুষ যদি মানুষের জন্য বাবার কল্লা কাটে, সন্তান যদি বন্ধুর জন্য বাবার কল্লা কাটে, শরীয়তে ওই সন্তান জাহান্নামী। কিন্তু
উমরে আমার নবীর মহব্বতে গো হ্যাঁ তার বাবার কন্যা কাইটা বানাইলো শরীয়তে সে জাহান্নামী না শরীয়তে সে হয়ে গেছে জান্নাতি জুরি কি সুবহানাল্লাহ কইতেন না বন্ধুরা আমার নবী বলে উমর তুমি বলো না দেখতে কাকে বেশি বড় দেখা যায় হযরত ওমর বলে নবীজি দেখতে তো আপনার চাইতে ইমাম হুসাইনকে বড় দেখা যায় এই আমার পূর্ব করবের বাবাজিরা টাইমে আমার নবী বলে চুপ করো চুপ করলেন এইবার বলে হযরতে উসমান তুমি হইলা গনি গনি মানে ধনী জিন্নুরাইন মানে আমি নবী পাকের দুইটা কন্যা বিবাহ কইরা তুমি দুই নূরের অধিকারী হইলা ও উসমান তুমি বলো দেখতে কাকে বেশি বড় দেখা যায় হযরতে উসমান বলে নবী গো দেখতে তো আপনার চাইতে ইমাম হুসাইনকে বড় দেখা যায় ইন দি মিন টাইমে তিনজনে পাস হইতে পারলো না আমার নবী বলে আলী ও আলী তুমি বলো দেখতে কাকে বেশি বড় দেখা যায় হযরত শের খুদা আলী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো হুকুম দিলেন আপনি কাকে বেশি বড় দেখা যায় ইয়া রাসূলুল্লাহ দেখতে তো হুসাইনকে বড় দেখা যায় কিন্তু বড় দেখা গেলে কি হবে গো জমিনে তো হুসাইনের পাও নাই আরো জোরে কোন আরো জোরে বলেন ইন দি মিন টাইমে আমার নবী মুস্কি হাসি মারলেন মুস্কি হাসি মাইরা নামায়া দিলেন নবীর নাতি ইমাম হুসাইন একটা দর মাইরা ঘরের ভিতরে গেলেন যাইয়া ডাক দিয়ে বলে আম্মা ও আম্মা গো আমার বাবা কি আমার শত্রু নি এইবার মা ফাতেমা বলে বাবারে কাঁদো না তুমি কাঁদলে নবী সহ্য করতে পারে না কেন বললা তোমার বাবা শত্রু নি ডাকে দিয়া বলে নানা জানে এমনি ধরলো আবু বকরে হারাইলো না উমরে হারাইলো না উসমানে হারাইলো না বাবা হইয়া কেমনে হারাইলো মারে দুইটা ভাই দইরা হাও মাও কইরা কান্দে গো এইবার আমার নবী আসলেন আয়েশা দেখে কান্দে আমার নবী বলে ফাতেমা হাসান হুসাইন কেন কান্দে ডাক দিয়া বলে বাবা মনের দুঃখ বলে আর কান্দে আমার নবী ডাক দিয়া বলে ফাতেমা রে আজকে মনের মধ্যে দুঃখ লাগছে কিন্তু এমন একটা সময় আসবে এই যে আজকে মনের মধ্যে দুঃখ এই দুঃখ বলার জন্য তোমার কাছে আসলো কিন্তু একটা সময় আসবে আমার নানা ভাইরা তোমারও পাবে না আমি নবীরও পাবে না কবুতরের জোড়ার মতন দুইটা ভাই যেই দিকে যায় একসাথে যায় যেই দিকে যায় একসাথে যায় দেখতে কত সুন্দর কিন্তু তাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আছে গো যেই মাত্র বলছে দুঃখ কষ্ট আছে এইবার মা ফাতেমা ডাকে দিয়া বলে বাবা কি কষ্ট আছে সংক্ষেপ করে বলতেছি এইবার আমার নবী বলে না রে না ফাতেমা বলতে পারবো না ডাক দিয়া বলে বাবা গো যদি আপনি না বলবেন আমি ফাতেমা কষ্ট পাবো হাসান হুসাইনও কষ্ট পাবে আপনি বলেন না আমার নবী কান্দে কান্দা কান্দা কয় ও ফাতেমা আজকে দুঃখ বলার মানুষ আছে হই আমি কই না মনের কথা কই না
ওরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, জোরে কোন মারহাবা। বন্ধুরা ইন দি মিন টাইমে এইবার আমার নবীকে জোরাজুরি করতেছে। আমার নবী বলে ফাতেমা তাহলে শোনো, এই যে আমার নানা ভাই ইমাম হাসান দেখতে কত সুন্দর, কিন্তু এমন একটা সময় আসবে আমার অন্যতম সাহাবী হযরতে মুয়াবিয়ার একটা সন্তান হবে, এই সন্তানের নাম হবে ইয়াজিদ। এই ইয়াজিদে বাবার কথা মানবে না, বাবার ওসিয়ত মানবে না, না মাইনারে ফাতেমা আমার নানা ভাই ইমাম হাসানের মুখের মধ্যে জোহর ডাইলা দিব। এবার বলে বাবা গো জোহর মানে বিষ, দুনিয়ার মানুষ যদি বিষ খায় কত কষ্ট হয় বাজার। আপনারা বলেন আমার নবী বলছে ফাতেমা হাসানের মুখে বিষ ডালবো, কথা কি সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? আরো জোরে কর, আরো জোরে বলেন। ওই নবী নাকি গায়েব জানে না, গায়েব না জানলে কেমনে বলতো? বন্ধুরা রে আমার নবী বলে ফাতেমা আমার নানা ভাই ইমাম হাসানের কিভাবে শহীদ করবে শুনো না। আমার নবী বলে দিতেছেন এই যে মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ, এই ইয়াজিদে চক্রান্ত করবে। কি চক্রান্ত? চক্রান্তটা হলো এই ইয়াজিদে চক্রান্ত করবে, চক্রান্ত কইরা আপন মানুষ দিয়া তারে মারবো। বর্তমান সমাজে দেখবেন আপন মানুষ বেশি শত্রু হয়, আসেন বাতিজা যদি একটু টাকাওয়ালা হয়ে যায় চাচা দেখতে পারে না, চাচা তো ভাই দেখতে পারে না, আসেনি। এলাকার মধ্যে গরিব থেকে যদি কেউ একটু বড়লোক হয়ে যায় তাহলে এলাকার এমন কিছু কিছু মানুষ আছে এগুলো সহ্য করতে পারে না, হিংসায় জয়লা ফইরা সার হার হয়ে যায়, আসেনি। গভীর মনোযোগ, কারো ভালো অনেকেই দেখতে পারে না। ইন দি মিন টাইমে বন্ধুরা শুনে নেন, নবী পাকের নাতি ইমাম হুসাইন ইমাম হাসান আমার নবী বলে ফাতেমা তার মুখের মধ্যে জহর ডালবে, আপন মানুষ দ্বারা জহর ডালবে। এই আপন মানুষটাকে ইমাম হাসানের বিবি জায়েদা, কে আরো জোরে কোন? ইমাম হাসানের বিবি জায়েদা কিভাবে পরিকল্পনা কইরা মারে। ইমাম হাসানের বিবি জায়েদা এই জায়েদার কাছে চিঠি লিখলেন। এই ইয়াজিদ ডাক দিয়া বলে ও জায়েদা, ও জায়েদা শোনো রে, এই যে ইমাম হুসাইন ইমাম হাসান, ইমাম হাসানের অন্য বিবি আছে, এই অন্য বিবিদের বেলায় রাখার পরেও তোমাকে বেশি সময় দিতে পারে না। এই জায়েদা তোমাকে একটা প্রস্তাব আমি দেই, তুমি শুনো না। এই যে ইমাম হাসান, ইমাম হাসানকে তুমি একটা কাজ করো, চলে বলে কৌশলে তারে মাইরা ফালাও। এই চিঠি লিখলেন, পরবর্তী চিঠি লিখলেন জায়েদা। জায়েদা জানে না চিঠি পাওয়ার পরে একটু অন্যমনস্ক হয়ে গেছে, যে মাত্র অন্যমনস্ক হয়ে গেছে সেও বুঝতে পারতেছে না চিঠি পাওয়ার পরে সে যে অন্যমনস্ক হয়ে গেছে, তার ঈমানটা চইলা যাইতেছে। জায়েদা বলে ও ইয়াজিদ, ও ইয়াজিদ শোনো রে, আমি যে হাসানকে মারব এইটার বিনিময়ে আমি কি পাবো? দুষ্ট লোকের মিষ্টি কথা ডাক দিয়া বলে ও জায়েদা, ও জায়েদা শোনো রে, যদি ইমাম হাসানের মুখের মধ্যে বিষ ঢাইলা তারে তুমি মারতে পারো, পুরস্কার স্বরূপ আমি তোমারে আমার রাজ্যের রানী বানাইয়া দিমু, আমি তোমারে বিবাহ করবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরা যেই মাত্র একে একে প্রস্তাব দিতেছেন, এক পর্যায়ে রাজি হয়ে গেছে। সংক্ষেপ, এক পর্যায়ে রাজি হয়ে গেলেন। যেই মাত্র রাজি হইয়া গেলেন, সিরিয়া থেকে এমন একটা কঠিন বিষ আনলেন, এমন একটা কঠিন বিষ আইনা এইবার গোপনে গোপনে জায়েদার কাছে পাঠাইলেন। বলে জায়েদা এই বিষটা যদি চলে বলে কৌশলে তোমার
তোমার স্বামীরে খাওয়াই দিতে পারো, পৃথিবীতে এমন কোনো ডাক্তার নাই, এমন কোনো কবিরাজ নাই এই যে তোমার স্বামীরে ভালো কইরা দিবে। যদি হাসান ময়রা যায় আমি হব রাজ্যের রাজা, আর তুমি হইবা এই রাজ্যের একমাত্র রানী। এই প্রস্তাব দেওয়ার পরে এইবার গোপনে গোপনে বিষ তার কাছে পাঠাইয়া দিলেন। বন্ধুরা রে আমার, মহিলাদের একটা হাসিয়ত আছে দেখবেন, তারা অল্পতে গইলা লোভ দেখাইছে নরম হয়ে গেছে, লোভ দেখাইছে নরম হয়ে গেছে। বিদায়তের একটা হাইচত আছে, যদি কেউ একটা ফার্ম দেয় জামাইয়ের বদনাম শুদ্ধ করে, ঠিক কিনা? কেন করে জানেননি? মা বোনদের মন নরম, তার একটু ভালোবাসায় কথা কইবেন দেখবেন আপনার এক করে কলজা খুইলা দিয়ে, ঠিক কিনা? আর ব্যবহার খারাপ করলে এক করে ফিড ওই মন দিব, তালাক দেবে হবে যে, ঠিক কিনা? এবার নরম হয়ে গেছে, গভীর মনোযোগ। জায়েদা সুযোগ খুঁজে, দেখা যায় কোনোভাবে রাস্তা পাইতেছে না তাকে মারার জন্য। আমার পূর্ব কর পশ্চিম হাটের বাবারা কোন রাস্তা খুঁজে পায় না। শেষ পর্যায়ে দেখা যায় ইমাম হাসান একটু গিয়েছিল অনেক দূরে। কোথায়? কথা কয় না, অনেক দূরে গিয়েছিলেন। দেখবেন আমরা যখন এক সময় পরিশ্রম করি, পরিশ্রম করলে দেখবেন রোদ্রের মধ্যে থাকলে বাড়িতে আইসা ক্লান্ত হয়ে যায়। বিবির কাছে বলি বিবি একটু পানি দাও, মার কাছে বলি মা গো একটু পানি দাও। ইমাম হাসান নবীর আওলাদ, আওলাদে রাসূল একদিন অনেক ক্লান্ত হইয়া জায়েদার কাছে পানি চাইলেন। যেই মাত্র পানি চাইছে বন্ধুরা, পানি চাওয়ার পরে জায়েদা মনে মনে কয় আজকে সুযোগ পাইছি কাম সাইরালাম, আজকে সুযোগ পাইলাম কাজ সেরে ফেলবো। এ জায়েদা এই কঠিন বিষটা কি করছে রে বাবা? এক গ্লাস পানির মধ্যে মিশাইলেন। এই পানির মধ্যে মিশাইয়া ইমাম হাসানের মুখের মধ্যে, মুখের সামনে যেই মাত্র নিয়ে গেলেন, অনেক ক্লান্ত নবীর আওলাদ, আওলাদের রাসূল ইমাম হাসান এইবার পানি পাওয়ার পরে এই পানিটাকে মুখের সামনে নিয়ে আস্তে আস্তে গিলে ফেললেন। পানি যখন ভিতরে যায় ইমাম হাসানের গলা যেমন কেমন কেমন করে রে, ইমাম হাসানের গলার মধ্যে জ্বালা পুরো শুরু হয়ে গেছে। ইমাম হাসান আর বুঝতে বাকি নাই, ওই যে আমার নবী বলছিলেন আপন মানুষ দ্বারা তারে মুখের মধ্যে যখন ডাইনা শহীদ কইরা দিব। ইমাম হাসান এবারে কান্দে। হাসান বলে ও আমার এলাকার মানুষ, ও এলাকার মানুষেরা শুনো রে, একটা কাজ করো, আমার বাইরে খবর দাও, আমার ভাই ইমাম হুসাইনকে খবর দাও। আমার আপন মানুষ আমার ক্ষতি করলো, এই দুঃখের কথা কার কাছে বলবো? বলো আমার ভাইকে আমার কাছে আসতে। একটা লোক দৌড়ে চলে গেলেন, যাইয়া বলে ও নবীর আওলাদ ইমাম হুসাইন, আপনার ভাই ইমাম হাসান কেমন কেমন জানি করে। হাসানের তোর সংবাদ শুইন ইমাম হুসাইন একটা দৌড় মাইরা গেছের পূর্ব করাবের বাবারা। যাইয়া দেখে নবীর আওলাদ ইমাম হাসান জমিনের মধ্যে পইরা ইয়া রাসূলুল্লাহ বইলা কান্দা। সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হাসান কই না না, এমন জোহর খাওয়াইছে জ্বালা সহ্য করতে পারি। হুসাইন দৌড়ায় আইসা ভাইটা জমিনে পইরা রইল। চেহারাটা কেমন পাতলায় গেছে, অন্যরকম হয়ে গেছে। ডাকে দিয়া বলে ভাই আমার কাছে বলো তোমার অবস্থা এরকম কে করলো?
ইমাম হাসান কই বাইরে কার নামে বিচার দিমু, কার নামে অবজেকশন দিমু? এমন মানুষ করলো ক্ষতি আমার, এমন মানুষ আমারে জহর খাওয়াইলো, তার নামে যদি আমি বিচার দেই আমি নবীর আওলাদ, এই আওলাদের দুর্নাম হয়ে যাবে। দুনিয়ার কারো কাছে আমি বিচার দেই না, আমি ওই বিচারটা আমার আল্লাহর কাছে দিয়া যায়। ডাক দিয়া বলে ও হুসাইন, আমার জোর খাওয়াইছে, মনে এক বিন্দু কষ্ট লাগে না, আমি ময়রা যাব রে, আমি শহীদ হইয়া যাব, আমার মনে চুল পরিমাণ কোনো কষ্ট নাই। আমি কেন কাঁদি তুমি জানোনি, কেন আমার চোখে পানি? আমি যখন ছিলাম তুমি বড় নিরাপদ ছিলা, কেউ কোনো কিছু বলতে গেলে আমার কথা চিন্তা করছে রে ইমাম হুসাইন। আজকে তো তুমি একা হইয়া গেছো, নানা নাই, মা নাই, বাবা নাই, এমন কাছের কোন সাহাবীরাও নাই, তোমারে আমি কার কাছে রাইখা যাব? এই জন্য তুমি যে একা হইয়া গেলা, আমি হাসান খান হুসাইন কইবা আমার নিয়া তুমি কাইদো না, আমার নিয়ে কোনো টেনশন কইরো না, আমার যায় হয় হইব, তোমার কোনো কিছুই বলার আসেনি। ডাক দিয়ে বলে ও ভাইয়া একটা কথা বলার আছে, আমি যখন মারা যাব আমার লাশ নিয়ে মুনাফিক নামাজেরা হেল তামাশা শুরু করব। আমার অনেক মনে চায় আমার নানার সাথে যেন আমি শুইতে, যদি পারো আমারে আমার নানার পাশে কবরস্থ কইরো, আমার রোজা আমার নানার সাথে কইরো। দেখবারে হুসাইন আমাকে যখন তোমরা কবরস্থ করতে যাইবা, দেখবা যে একদল নানার উম্মত নামাজি, তারা বাধা দিবে, নানার সাথে থাকতে দিবে না। যে সময় বাধা প্রদান করব, একটা কাজ কইরো, তুমি একটা কাজ কইরো, আমার লাশ উপরে রাইখা কোনো রক্তাক্ত করবা না, তুমি কোনো মারামারি করবা না। যদি নানার রওজার পাশে আমার রওজা দিতে না দেয়, একটা কাজ করবা, আমার রওজাটা আমার মা খাতুনে জান্নাতের পাশে তুমি দিয়ে দিও। এই বাবাজিরা রে, ওই সময়ে আবু হুরায়রা ছিল ওই জায়গার মধ্যে। ইমাম হাসান শহীদ হইয়া গেছে, ভাইয়ের বিবি জায়েদাকে কোনো কিছুই বলতে পারে না। ইন দি মিন টাইমে এইবার ইমাম হাসানের লাশ মুবারক নিয়ে যখন আমার নবীর রওজার দিকে যাইতেছেন, উমাইয়া বংশের লোকেরা তারা সামনে দাঁড়ায়া গেছে। ডাক দিয়া বলে না দিব না, বলে কেন দিবা না? কই নবীর পাশে ইমাম হাসানকে কবরস্থ করতে দিব না। ইন দি মিন টাইমে ইমাম হুসাইন তলোয়ার বাহির করতেছে। হযরতে আবু হুরায়রা হাতের মধ্যে দয়রা কয় হুসাইন, ও হুসাইন শোনো রে, তোমার কি কোনো কিছুই মনে নাই? এই যে ইমাম হাসান বলছিল, এই যে ইমাম হাসান ওসিয়ত কইরা গেছিল, যখন তাকে কবরস্থ করতে নিয়ে যাইবা বাধা প্রদান করব, ওই সময়ে কোনো মারামারি করা যাবে না, নবীর জমিনে কোনো রক্তারক্তি করা যাবে না। ইন দি মিন টাইমে হুসাইন তলোয়ারটা ভিতরে ঢুকাই দিয়া বলে নানা গয়া মায়া, ও নানা তুমি বলো এখন আমি কি করব? মদিনা শরীফের মধ্যে কান্নার রোল পড়ে গেলেন। ইন দি মিন টাইমে দেওয়া হয় নাই, উমাইয়া বংশের লোকেরা বাধা প্রদান করছে। শেষ পর্যন্ত এক পর্যায়ে না পাইরা খাতুনে জান্নাতের পাশে তাকে দাফন করে দিলেন। ইন দি মিন টাইমে ইমাম হাসান নাই, নবীও নাই। এই যে নবী বলছিল ফাতেমা হাসানের মুখের মধ্যে বিষ ঢালবো, কথা সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? আর হুসাইনের গলার মধ্যে ছুরি।
হুসাইন ডাক দিয়ে বলে, বিবির কাছে গিয়া বলে, শহর বানু, ও শহর বানু, জীবনের মায়া আর করি না, ভাইটাকে মেরে ফেলছি, প্রস্তুতি নাও, যে কোনো সময়ে আমি হুসাইন শহীদ হয়ে যাব। মা ফাতেমা কই, বাবা, ও বাবা, মানুষ যদি দুনিয়ার জমিনে কিছু করে এটার বিনিময়ে কোনো কিছু পায়, কোনো কিছু চায়, স্বার্থ ছাড়া কেউ কোনো কিছু করে না। আমি যে আমার দুইটা আওলাদ, দুইটা সন্তান কুরবান করে দিব, এইটার বিনিময়ে আমি কি পাবো, কি পারিশ্রমিক আমি পাবো? আমার নবী বলে, ফাতেমা তুমি কি চাও? তুমি কি জান্নাত চাও, টাকা চাও, দুনিয়া চাও? মা ফাতেমা কয়, না গো না, আমি দুনিয়া চাই না, টাকা চাই না। আমি দেখেছি আপনি নবী সব সময় সদাই সর্বক্ষণ একটি নাম জপেছেন, রূহের জগতেও জপেছেন, মায়ের গর্ভেতেও জপেছেন, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আইসাও একটি নাম জপেছেন, সেইটা হলো রব্বি হাবলি উম্মতি। ও বাবা, আমি যে আমার দুইটা সন্তান কুরবান করে দিলাম, এইটার বিনিময়ে আমি কি পাবো? আমার নবী বলে, ফাতেমা তুমি কি চাও? আমার নবীর মেয়ে কয়, বাবা আমি অন্য কোনো কিছুই চাই না, আমি তোমার কাছে জানতে চাই আমার হাসান হুসাইনের কুরবানি, তুমি নবী যেই উম্মতের পাগল, ওই উম্মতের জন্য নাজাতের গ্যারান্টি হবে নি। আমার নবী বলে, ফাতেমা রে, ও ফাতেমা, তুমি তো জানো না আমার আওলাদ ইমাম হুসাইনের গলা থেকে যত ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়বে, এক একটা ফোঁটা রক্তের বদৌলতে আমি নবী কাল হাসরের ময়দানে, যেই ময়দান হবে বড় ভয়াবহ, মা সন্তান চিনবে না, সন্তান মাকে চিনবে না, ওই কঠিন মুসিবতে আমি নবী আওলাদ বলবো না, উম্মত বলবো না, আমি উম্মতের মায়ায় পেরেশান থাকবো। ওই সময়ে এক একটা রক্তের ফোঁটার বদৌলতে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে তরায়া জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাব। যেই হুসাইন আপনার আর আমার জন্য শহীদ, ওই হুসাইনকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নামাজ পড়া না না পড়া? জোরে কোন। রোজা রাইখা না না রাইখা? মায়ের খেদমত কইরা না না কইরা? আরো জোরে বলেন। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। আরো জোরে বলেন, আমিন।